হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ জনি রাইডার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বহুদিন পরে ভিডিও নিয়ে আসলাম। কিছু মনে করবেন না, আমার একটু ঠান্ডা লাগছে, যে কারণে ভয়েসটা হয়তো বা অন্যরকম একটু লাগতেছে। এটা একটু ম্যানেজ করে নিয়েন। যাই হোক, আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে জয়না গাছে নাকি আবার নতুন পাতা জ্বালাইছে, নতুন পাতা উঠছে, লাল হয়ে গেছে নাকি পাতাগুলো। এটা দেখার জন্য আজকে আমরা সকাল সকাল সকল বন্ধু বান্ধব মিলে বাহির হয়ে গেছি জয়না গাছের উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুটা রাস্তা আছে সামনেই জয়না গাছ। তো চলো পুরোটা ভিডিও দেখো, খুবই মজা হবে ভিডিওতে। দেখতে পারবেন যে জয়না গাছের পাতা আসলে কি লাল হয়ে গেছে নাকি এখনো সবুজই আছে। ভাই, আমাদের গাজীপুরের ভিতরে কিছু না কিছু বিষয় নিয়ে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে আমাদের গাজীপুর। যেমন কিছুদিন আগে এই যে রাজেন্দ্রপুর টু ময়মনসিংহ হাইওয়ের ভিতরে যে ফুল ফুটছিল, আরে কি পরিমাণ ট্যুরিস্ট যে আসছিল, পর্যটক যে আসছিল ওইখানে দেখার জন্য, যে হুতাপাড়ার একটু আগে। মানে কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের গাজীপুর সবসময় ট্রেন্ডিংয়ে থাকবেই, থাকবেই, এটা মানতে হবে। যাই হোক, আমরা জয়নাগাছের রোডে ঢুকে গেছি। এই রোডের মাথায় হচ্ছে জয়নাগাছ। তো চলো বেশি কথা না বলে এখানে ছোট একটা গান লাগিয়ে জয়নাগাছের উদ্দেশ্যে আমরা রওনা দিই। চলে এসেছি জয়নাগাছের এরিয়ায়। ও কুয়াশা পড়ছে নাকি ভাই? কুয়াশাগুলো আসাই তো ভাব দেখা যায়। সমস্যা নাই স্ক্রিন অন থাকলে চার্জ বেশি খায়, তো স্ক্রিন অফ থাকে কিন্তু ভিডিও কেন, ভিডিও রেকর্ডিং অবকাতা। রাস্তাটাই তো ভালো না, এটা তো সমস্যা। ওরে বাবা, ভালোই তো মানুষ আছে। তো এই যে আমরা চলে আইছি, ওই তো সামনে দেখা যাচ্ছে জয়না গাছ। কই তেমন একটা লাল হয় নাই, পুরোটা পাতা এখনো লাল হয় নাই। কিছুটা জায়গায় সবুজ সবুজ আছে এখনো, পুরোটা লাল এখনো হয়ে পারে নাই। হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে, 2-4-5 দিন সময় লাগবে, তার মধ্যে মনে হয় লাল হয়ে যাবে। মানুষ হয়েছে ভাই, বিরাট মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছে। যে তুলনায় মানুষ হওয়ার কথা হয়েছে, মোটামুটি ভালো মানুষ হয়েছে। যাই হোক, যাই এখন যে কিছু ছবি তুলি, তারপর আপনাদের সাথে কথা হবে। টাটা।